অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘাত ও ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার গণহত্যার পর অবশেষে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েল। এই যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল যুদ্ধরত সকল সশস্ত্র সংগঠনের নিরস্ত্রীকরণ। বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে বেশি আলোচনা করেছে পশ্চিমা বিশ্ব ও তেল আবিব। তবে ফিলিস্তিনিরা মনে করেন হামাস অস্ত্র ছেড়ে দিলেই তারা আবারও অসহায় এবং আগের তুলনায় বেশি নির্যাতিত হবেন। ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র পিসিপিএসআর এর এক জরিপে দেখা যায় প্রায় ৭০% ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী। হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল আবার হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা থাকার পরও তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অস্ত্র ছাড়ার পক্ষে নন। এমনকি বর্তমান যুদ্ধবিরতি আসলেই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে কিনা তা নিয়েও তাদের গভীর সংশয় রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বেশ কয়েকটি ধাপে এ জরিপ পরিচালিত হয়। গত মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে দেখা যায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় ৮০% ফিলিস্তিনি বলছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড নিজেদের অস্ত্র ধরে রাখুক। অন্যদিকে গাজার ৫৫% ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। মোট ১,২০০ ফিলিস্তিনি এ জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৭৬০ জন অধিকৃত পশ্চিম তীর ও ৪৪০ জন গাজার বাসিন্দা। অধিকৃত পশ্চিম তীর পরিচালিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দল ফাতাহ। মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে হামাসের মতবিরোধ রয়েছে। কেন ফিলিস্তিনিরা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছেন তার উত্তরও জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীরা বলছেন গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প যে শান্তি পরিকল্পনা করেছেন তা নিয়ে তারা গভীরভাবে সন্দিহান। জরিপে দেখা গেছে ৬২% ফিলিস্তিনি মনে করেন ট্রাম্প এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংশয় বেশি অধিকৃত পশ্চিম তীরে। সেখানে ৬৭% উত্তরদাতা এই পরিকল্পনা নিয়ে সন্দিহান। গাজায় ৫৪% ফিলিস্তিনি সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই হয়। পরদিন ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।